ভাবিয়া করিবেন, করিয়া ভাবিবেন না কোনো দিন। যে কোনো জিনিস করার আগে আপনারা দুবার ভেবে চিন্তে সেই জিনিসটা করবেন। একটা মানুষ যখন অতিরিক্ত রেগে যায় তখন সে কি ভুল করে ফেলে আপনারা জানতে পারলে আপনাদের পা থেকে মাটি একদম সরকে যাবে। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা পুরোটা দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন রাগে আপনাদের কি ক্ষতি হতে পারে এবং আপনাদের জীবনকে শেষ করে ফেলে। এইসব কথা যদি আপনি আগে থেকেই জানতে পারেন তাহলে আপনাদের লাইফে এইসব আপনারা ভুল করবেন না এবং আপনারা আগে থেকেই জানতে পারবেন। এতে আপনাদের একটুও না একটু নলেজ বাড়বে। সো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি যে রাগে আপনাদের কি ক্ষতি হতে পারে। দেখবেন বন্ধুরা, একটা লোহা যখন ঠান্ডা থাকবে, লোহার রড, তখন আপনারা দুজন মিলে সেই রডটাকে আপনারা যতই টানা হিঁচড়া করবেন সেই রডটাকে আপনারা বেঁকাতে পারবেন না। যতই চেষ্টা করবেন আপনারা সেই রডটাকে বেঁকাতে পারবেন না এবং সেই রডটা যখন লাল দগদগা হয়ে যাবে, কামাররা যখন সেই লোহার রডটাকে গরম করবে, সেই গরম হয়ে লাল দগদগ হয়ে যাবে, তখন সেই রডটাকে আপনি যেমনইভাবে শেপে আনবেন তেমনইভাবে শেপে চলে আসবে। তাকে বাঁকা করুন, যে তালা ঘোরাবেন সেই তালাই ঘুরবে। তেমনই আপনার আমার সকলের লাইফে একটাই প্রসেস, আপনারা যখন রেগে যাবেন, অতিরিক্ত রাগের ফলে আপনাদের মাইন্ড 99% কাজ করা বন্ধ করে দেবেন। কোনটা ভালো কোনটা মন্দ সেই দিক নির্ণয় করতে আপনারা পারবেন না। এতে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনাদেরকে আর একটা স্টেপে বুঝিয়ে দিচ্ছি আমি। একটা লোহা যেমন গরম হয়ে গেলে ওকে আপনি যেমন করবেন সে তেমনভাবে ঘুরবে, তেমনি মানুষ যখন রেগে যায় তখন ওর ভালো মন্দ দিক নির্ণয় করা বুঝশক্তি হারিয়ে ফেলে। তার জন্য আপনারা সব সময় বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনাদের সিদ্ধান্ত নেবেন। কোনো কিছু ভুল করার আগেই আপনারা জানতে পারবেন কি হ্যাঁ এটা আমার ভুল হচ্ছে। আপনারা রেগে গেলে আপনাদের দিক নির্ণয় করা বুঝতে খুব অসুবিধা হয়ে যাবে। তার জন্য বলছি, আপনারা অতিরিক্ত যদি রেগে যায় তো আপনারা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তার জন্য রাগে কেউ কারো ভালো হয় না। আপনারা রাগটাকে কন্ট্রোল করবেন, না হলে আপনাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এই ভিডিওতে আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে রাগে কাউরির ভালো হয় না। সো আপনারা এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করি।